হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখানে দেখছো দিদিভাই আমাকে একটু কাজে হেল্প করছে, মানে সবজি সব কেটে দিচ্ছে যাতে একটু তাড়াতাড়ি রান্না করতে পারি। আর কি কি সবজি কাটছে সেটা দিদিভাই দেখিয়ে দিচ্ছে, আমি বলছি ওইদিকে আর দিদিভাই দেখাচ্ছে। দেখছো কি কি রান্না হচ্ছে সেটা তোমরা দিদিভাইয়ের মুখেই শুনে নাও। আর এখানে দেখছো বাবান সোনা আর রিয়া বদমাইশি করছে। রিয়া বদমাইশি করে না, বাবান সোনা বদমাইশি করছে চেয়ারটাকে নিয়ে। তা এখন হচ্ছে দিদিভাই, এটা হচ্ছে সত্যনারায়ণের পরের দিনে ওরা। আর এখানে আমি কাজ করছি, তো আমি বলছিলাম আমাকেও একটু দেখাতে কি কাজ করছি, তো বকবকও করছিলাম একটু। আর এখন আমি এখানে সর্ষে বাটছিলাম, বললাম। আর রিমা থাকলে আমার সব ভিডিওগুলো করে দেয়, রিয়াও করে দেয়, কিন্তু রিয়া তো এখন ছোট, আর রিমা একটু তবুও তারই মধ্যে জানে ভিডিও করতে, তাই রিমা আমার সব ভিডিও করে দেয়। ও এলে অনেকটাই আমার হেল্প হয়, যে ভিডিও আমি ধরো কাজ করি, ও ভিডিওটা একটু শ্যুট করে দেয়। আমি বলি কিন্তু শ্যুট করে দেয় ভিডিওটা। এখানে দেখছো রান্না করছি। কি রান্না করছি? শাকের তরকারি, আর সাথে হবে মাছের ঝোল, ফুলকপি আলু। চলো রান্নাটা করে নিই, তারপর পরে কথা বলি। মেয়েগুলো আসছে বলে তাই একটু একটু ভিডিও আমাকে ধরে দিচ্ছে, এইমাত্র রিমা ভিডিও ধরে দিয়েছিল। আর এইদিকে রান্না বসিয়ে দিয়েছি সব, তখন দেখালাম শাকটা করছিলাম। সর্দি ভাই সব কিছু কাটাকাটি করে দিল সকাল থেকে। আর যদি আবার নিজেকে কাটাকাটি করতে হতো তাহলে তো অনেকটাই আরও দেরি হয়ে যেত। তবু দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে আমার রান্না করতে, 12টা বাজছে। এখন শুধু হবে আমার মাছের ঝোলটা, ফুলকপি আলু মাছের ঝোল এইরকম বসিয়েছি। ফুলকপি ভাজতে দিয়ে দিয়েছি, এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে তখন দেখালাম মাছটা নুন মাখিয়ে রেখে দিয়েছি। তো এরপর ঝটাঝট করে চলো মাছের ঝোলটা বানিয়ে ফেলি। আর বললাম শাক করেছি, আর করেছি আমাদের গাছের সজনে ফুল। সজনে ফুলে ওই বেগুন দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে একটা ঝালের মতন বানিয়েছি। আর তেমন কিছু না, এই আজকে রান্না মোটামুটি। আর বাবা শোনার জন্য একটা হালকা পাতলা ঝোল বানিয়েছি, সব দেখছি আর বলছি। তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, যখন এই একেবারে মাছের ঝোলটা বানিয়ে দেবো, তারপরে তখন দেখাবো তোমাদেরকে সবটাই। তো কালকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কালকে তো সেরকমভাবে ভিডিও করতেই পারি না, তবুও যতটুকু পেরেছি ভিডিও করেছি, আমাদের সত্যনারায়ণের ভিডিও। এখনও ওই প্যান্ডেলটা দেখছো খোলা হয়নি, তিরপলটা ফাঁকে দেখছো, খোলা হয় না। বাবা বলেছে এসে একটু পরে খুলে দেবে। প্যান্ডেল খোলা চলছে, আমাদের প্যান্ডেল খোলা চলছে, সত্যনারায়ণের প্যান্ডেল শেষ হয়ে গেল। আসছে বছর আবার হবে। এই যে ছোট্ট ভাই ছাটা নিয়ে দাঁড়িয়ে একটু কাজ করে দিচ্ছে আমার। সত্যনারায়ণ হয়ে গেল আমাদের, প্যান্ডেল খোলা হয়ে চলছে, হয়েই গেছে সেরকম না, শুধু তিরপলটা খাঁচিয়েছিল ঘরে। আবার আসছে বছর আবার হবে, সেই মাঘী পূর্ণিমার দিনেই আমাদের হবে প্যান্ডেলটা। আর এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, চলো একবার তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করেছি আজকে, চলো দেখাই। পালং শাক আর লাউ শাক দিয়ে বড়ি দিয়ে একটা শাক ঘন্ট করেছি, শাকের তরকারি। আর এখানে করেছি দেখছো লাল লাল করে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। আর এইটাই বাটিটা একটু মাছগুলো সব তুলে রেখেছি, নাহলে দেওয়ার সময় যদি ভেঙে যায়, সেই জন্য একটা বাটিতে তুলে রেখে দিয়েছি। আর এখানে করেছি সজনে ফুল বেগুন আলু দিয়ে একটা সর্ষে দিয়ে ঝালের মতো করেছি। আর এটা আছে পনিরের তরকারি একটুখানি কালকের। বেশি কিছু রান্না হয় না আজকে, শুধু এইটুকুই রান্না করার ছিল, তাই অনেক লেগে গেছে ফ্রেন্ড। চল আবার পরে কথা হচ্ছে। শীতকালে উঠানে রোদেতে বসে খেতে কার না ভালো লাগে, আর আমাদের তো রোদই নেই উঠানে, গাছপালা এত যে রোদ ঢাকা পড়ে গেছে একদম। আমাদের হচ্ছে পিকনিক চলছে, জলের পিকনিক, সবাই মিলে আনন্দ করে মজা করে খাচ্ছি দেখছো। রান্না তো তোমাদের সাথে শেয়ার করেছি, আর এখানে রিমা ভিডিওটা করে দিচ্ছে, ওর খাওয়া হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে খাচ্ছি, আমি দিদিভাই মা বাবা রিয়া, তারপর তোমাদের দাদা ভাই আর জামাইবাবু। আর রিমা ভিডিওটা করছে, মা এখনও খেতে বসে না, মা একটু পরেই খেতে বসবে। আর এই যে টাটা করছি সবাই মিলে, আর খুবই আনন্দ করে মজা করে খাচ্ছি আমরা। আর এখন চলে আসছি সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবেলা এখন দেখছো পিঠে পাকানো চলছে। আজ হবে দুধ পিঠে হবে, তো অনেকটাই দুধ ছিল, আগের দিনে তো আমাদের সত্যনারায়ণের কথা হয়েছিল, তো সেই সময় অনেকটা দুধ নেওয়া হয়েছিল, তো সেই দুধটা রয়ে গেছে আর কি।
করতে যাচ্ছি সবাই মিলে। বাবান দেখি, তোমাকে দেখি দি, এই যে বাবান সোনা, এটা এখানে মা শাড়ি পরছে, এখানে দিদিভাই ধরে দিচ্ছে। তো চলো, ঘরে তো পিঠে পিঠে করে বেরোনা হচ্ছে, দুধ পিঠে করে। এই যে বাবান সোনা এসে শুধু খাবো আর শোবো, বিছানা করতে হবে। আমরা বেরিয়ে যাব মায়ের হয়ে গেলে। চলে এলাম শান্তিনাথ মন্দিরে। তো ঘরে বসে বসে কি আর করব, পিঠে তো হয়ে গেছে আমাদের বাড়িতে। তো সকাল সকাল রান্না বান্না করে চলে আসি, রান্নার কিছু নয়, ওই পিঠেই হয়েছে আমাদের বাড়িতে সবাই মিলে খাওয়ার জন্য, দুধ পিঠে হয়েছে। আর চলে আসছি আমাদের, বললাম যে আমাদের শিব মন্দিরে একটু প্রণাম করতে, যেহেতু দিদিভাই আসছে, দিদিভাই অনেক দিন পর আসছে, দু তিন মাস পর আসছে। বললো একটু শান্তিনাথ মন্দির দিয়ে ঘুরে আসি, তো তাই শান্তিনাথ মন্দির দিয়ে ঘুরতে চলে এলাম একটু সবাই মিলে। তো ভালোও লাগলো ফাঁকে এসে একটু ঘুরতে ঘুরতে, আমার একটু বেশি ভালোই লাগবে, সবাই মিলে থাকবো। একা একা একদম ঘুরতে ভালো লাগে না, আমার তো একদমই ইচ্ছা করে না যে সবাইকে নিয়ে কোথাও যাব, সবাইকে নিয়ে ঘুরবো, এইটাই আমি ভালোবাসি। তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না, ভিডিওটা করতেই ভুলে গেছিলাম বাড়িতে যেয়ে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখন ফুচকা দোকানে আছি, ফুচকা খাবো বলে সবাই মিলে ভিড় করে দাঁড়িয়ে আছি। আর যেহেতু ফুচকার ওখানে অনেকে খাচ্ছে, তাই আমাদের একটু পরে খাওয়াবে। তো টাটা, বাই বাই সবাইকে।